আচ্ছা, সো নাও লেটস সি কি হয়। সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া। ওকে, তো এখন আমরা যে জিনিসটা করব, প্রথমে প্র্যাকটিক্যাল স্কিলস আর এক্সপ্লেনেশনটা দেখে নিব। কি জিনিস? যে ইনভেস্টিগেটিং দ্য স্পিড অফ সাউন্ড। এখন এই ইনভেস্টিগেশনটা খুবই মজার, ঠিক আছে? এই ইনভেস্টিগেশনটা কিভাবে কি কাজ করে, যে একটা অসিলোস্কোপের মধ্যে আমরা দুইটা আলাদা ট্রেস নিয়ে কি করতে পারবো, উই ক্যান অ্যাকচুয়ালি ডিটারমাইন দ্য স্পিড অফ সাউন্ড। এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। লেটস সি। ফার্স্টে আমি একটু নোটপ্যাডে ডিসকাস করে আসি, দেন এখানে পড়তে আসলে পরে ইজিলি বুঝতে পারবা। ওকে, তো দেখো, সো এক্সপেরিমেন্টটা কিসের? এক্সপেরিমেন্ট, আয় আল্লাহ, so experiment to determine the speed of sound, এটা হলো using what? Using twin beam oscilloscope, ঠিক আছে? সরি, টুইন বিম মানেই তো বুঝতে পারতেছো যে এটাতে কয়টা ট্রেস থাকবে, দুইটা ট্রেস থাকবে, ঠিক আছে? সো হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস, এটা খুবই সিম্পল একটা জিনিস। আমি ডায়াগ্রামটা ফার্স্টে আঁকি, দেখো। সাপোজ this is a speaker. This speaker is connected to a signal generator. এই সিগন্যাল জেনারেটরের কি আছে, ওরকম আমাদের একটা নব আছে, ঠিক আছে? এই নব দিয়ে আমরা কি করতে পারি? ফ্রিকোয়েন্সি বাড়াইতে কমাইতে পারি। ওকে, সো উই হ্যাভ আ ফ্রিকোয়েন্সি কন্ট্রোলার, যে কত ফ্রিকোয়েন্সির সাউন্ড এমিট করতে চাই ওইটা জানবো, এন্ড দেন উই হ্যাভ আ স্পিকার আর কি। নাও এখানে আমাদের কাজটা কি দেখো, উই হ্যাভ আ স্কেল ওভার হিয়ার। এই একটা রুলার। নাও হোয়াট উইল হ্যাপেন, এই রুলারের মধ্যে তো আমাদের গ্রাজুয়েশন আছে, মানে কি দাগ টানা আর কি, যে কত লেন্থের রিডিং, ওই লেন্থের রিডিংটা আমরা সুন্দর মতো কি করতে পারবো, রুলারের থেকে বের করতে পারবো। তো দিস ইজ দ্য রুলার। নাও এখানে আমাদের কাজটা কি, দেয়ার আর টু মাইক্রোফোনস। ওকে, এখন আমাদের এখানের মধ্যে কি থাকবে, দুইটা মাইক্রোফোন। Now these two microphones are connected to this oscilloscope. Sorry. So এই অসিলোস্কোপে এখানে দুইটা ট্রেস দেখানোর, মানে দুইটা ওরকম সিগন্যাল দেখানোর কি আছে, ডিসপ্লে আছে। ওকে, তো এরকম আমরা কি করতে পারবো, দুইটা ডিসপ্লে দেখতে পারবো, এমন টাইপের একটা অসিলোস্কোপ নিয়েছি, যেটাকে বলা হবে কি, টুইন বিম অসিলোস্কোপ। এখন এটা কেন আমাদের জন্য কাজের, ওই জিনিসটা আমরা দেখবো। সেখানে মধ্যে কি হবে, এরকম দুইটা ট্রেস দেখাবে। ওকে, সো এরকম দুইটা আলাদা আলাদা ট্রেস দেখা, আমরা মাইক্রোফোন দুইটার নাম দেই। ওকে, একটা মাইক্রোফোনের নাম হলো M1, একটা মাইক্রোফোনের নাম হলো M2। দিস ইজ দ্য রুলার, দিস ইজ দ্য টুইন বিম অসিলোস্কোপ। This is the speaker and this is the signal generator. Okay, তো এখন সবচেয়ে মজার কাজটা কি হয়,
আমরা প্রথমে কি করতেছি দেখছো, প্রথমে কিন্তু আমি মাইক্রোফোনদের পজিশন গুলা এক্স্যাক্টলি ইকুয়াল ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম দ্য স্পিকার রাখছি, তাই না কাবিও? যেখানে মধ্যে স্পিকার থেকে M1 M2 দোনোটা কি সেম ডিস্টেন্স দূরে আছে না? হ্যাঁ ভাইয়া। ওকে, সো আমি একটা কাজ করি, আমি এই জিনিসটা দিয়ে এটা সাদা কালার দিয়ে আঁকি। সো আমি অ্যাকচুয়াল ওয়েভটা আঁকি, যে স্পিকার থেকে যে ওয়েভটা বের হচ্ছে ওইটা আঁকি। সরি, সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়েভ, যেটা কি হচ্ছে স্পিকার থেকে বের হচ্ছে সাপোজ। অলরাইট, তো এখন আমি যখন নাকি মাইক্রোফোন দুইটাকে কি রাখলাম, এই পজিশনে রাখলাম, সো আমি ট্রেস দুইটাকে কেমন দেখবো বলতো আনিসা? এই যে আমি যে দুইটা ট্রেস দেখবো না, মাইক্রোফোন 1 এর জন্য উপরের ট্রেসটা, মাইক্রোফোন 2 এর জন্য নিচের ট্রেসটা, তাই না? তো তাহলে এখানের মধ্যে আমরা ট্রেস গুলা কেমন দেখবো? ফার্স্টে তো ট্রাফ আছে, দেন এই ক্রেস্ট, দেন এই ট্রাফ, দেন এই ক্রেস্ট, এমন যাবে। সেকেন্ডটাও কি একই টাইপের ওয়েভ রিসিভ করতেছে না একই পজিশনে? বুঝতে পারতেছো কি বলতেছি আনিসা? যে আমাদের প্রথম মাইক্রোফোনটা ভাইয়া। যেরকম টাইপের ট্রেসটা শো করবে, সেকেন্ড মাইক্রোফোনটা কি করবে, সেম ট্রেস শো করবে আর কি। তো তাহলে বোথ অফ দেম আর ইন ফেজ, যে আমরা ফেজের কথা কি বলছিলাম, যে সিমিলার পয়েন্টস গুলি বা একটা ফেজ দিয়ে আমরা একটা ওয়েভের কি বুঝাই, পজিশন বুঝাই। তো দোনোটা ওয়েভটাকে সেম পজিশনে রিসিভ করতেছে, সো তাহলে দোনোজনের প্যাটার্নটা কি হবে, সেম হবে। ওকে, এখন দেখো মজাটা কি। তো প্রথমে আমরা কি করলাম, সবাই খেয়াল করো জিনিসটা, কথা শোনা যায় না? ভাইয়া তোমার কথাটা না আটকে আটকে আসে। আহ এটা তো তাহলে খুবই বাজে অবস্থা। কারেন্ট তো নাই অনেকক্ষণ ধরে, তো এখন ডেটা দিয়ে বেসিক্যালি ক্লাস নেওয়া হচ্ছে, তো ডেটার স্পিড মেবি কম, বুঝতেছি না। ওই মে এস ব্যাচের ক্লাস নিতে সময়। ওকে, লেট মি সি, দাঁড়াও অন্য কোনো ডিভাইস কানেক্টেড আছে নাকি, 1 মিনিট। ওকে, সো এখন কি কথা একটু ক্লিয়ার হচ্ছে, যে আমার ডিভাইস কানেক্টেড, যে একই হটস্পট থেকে অনেকগুলো ডিভাইস কানেক্টেড ছিল, তো এখন বাকি কয়েকটা রিমুভ করা হয়েছে আর কি। এখন কি শোনা যায় ঠিক মতো কাবিও? মানে যাচ্ছে বাট যে একটু কেমন কেমন জানি আবার সাউন্ডও আসে। তাহলে পরে তো খুবই বাজে অবস্থা, এমনি করে তো ক্লাস নিলে তো লাভও নাই। ওয়েদার এখন যে প্যারা দিচ্ছে, মানে কিচ্ছু বলার নেই। সারাটা দিন বৃষ্টি পড়ে, সারাটা দিন বৃষ্টি পড়ে। আচ্ছা দাঁড়া, আমি দেখি এই নামাজ ব্রেকের আগ পর্যন্ত এখন ক্লাসটা নিয়ে নেই, যদি ওরকম বেশি প্রবলেম থাকে দেন তখন তাহলে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিব আর কি। ঠিক আছে কাবিও? তো ফার্স্ট আমরা একটু ট্রাই করে, এখন দেখো বুঝতেছো নাকি? ওকে, আমরা আজানের আগ পর্যন্ত একটু ট্রাই করি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে মেইন যে কথাটা বলার ট্রাই করতেছে, দেখো শৈলী, যে এখানের মধ্যে কাজটা কি, আমার দুইটা মাইক্রোফোন তো সেম পজিশনে আছে, সো তার মানে both of them will show the similar trace or both of them will show the similar wave pattern in the oscilloscope। তো ওই জিনিসটা দেখলাম, দ্যাটস ভেরি গুড। এখন ব্যাপারটা খেয়াল করা আনিসা, হোয়াট উই অ্যাকচুয়ালি ওয়ান্ট, আমাদের এই এক্সপেরিমেন্টের মোটিভটা কি, কি করতে চাই আমরা? স্পিড অফ সাউন্ড কে বের করতে চাই, তাই না? তো এখন কোন একটা ওয়েভের স্পিডের ফর্মুলা কি? v is equal to f lambda, ভেরি গুড। সো এখন সিগন্যাল জেনারেটর থেকে তো আমরা নিজেরাই কি দিচ্ছি, সিগন্যাল জেনারেটর থেকে তো আমরা নিজেরাই ফ্রিকোয়েন্সিটাকে বাড়াচ্ছি কমাচ্ছি, সো উই অলরেডি নো দ্য ফ্রিকোয়েন্সি, রাইট? সো উই অলরেডি নো দ্য ফ্রিকোয়েন্সি। তো আমাদের জাস্ট কি বের করা লাগবে, ওয়েভলেন্থটা বের করা লাগবে, তাহলেই কি করতে পারবো,
তাহলেই আমরা বের করে ফেলতে পারবো যে স্পিড অফ দ্য সাউন্ড ওয়েভ কত হচ্ছে। আচ্ছা, সো হাউ টু ডু দ্যাট, এখানে মধ্যে দেখো। সো মাইক্রোফোন দুটো একই পজিশনে আছে, সো বোথ অফ দেম শো সিমিলার টাইপ অফ ট্রেস। নাও আমি যদি মাইক্রোফোন ওয়ানটাকে তার জায়গা মতো রেখে, ঠিক আছে, মাইক্রোফোন ওয়ানটাকে তার জায়গা মতো রেখে মাইক্রোফোন টুটাকে যদি কি করি, মুভ করি, সরি, মাইক্রোফোন ওয়ানটাকে তার জায়গা মতো রাখলাম, মাইক্রোফোন টুটাকে মুভ করাইলে তখন কি হয় দেখো। লেটস সি। এখন আমি যদি মাইক্রোফোন টুটাকে এইখানে নিয়ে আসি, তো তখন কি দোনোজনের ট্রেস কি সিমিলার পাবো নাকি ডিফারেন্ট পাবো? কাবিও, ফ্রেন্ড পাবো। ডিফারেন্ট পাবো। কেমন টাইপের আসবে দেখো, এরকম কি হবে, মাইক্রোফোন টুটা এমন দেখানো শুরু করবে যে ফার্স্টে সে এরকম উপর উঠতেছে, দেন এমন নিচে নামতেছে। তো তাহলে তাদের মধ্যে যে কি ছিল, প্রথমে তাদের মধ্যে যে সিনক্রোনাইজেশনটা ছিল, ওই সিনক্রোনাইজেশনটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে না? কনসেপ্টটা কি বুঝতে হ্যাঁ পারতেছো? ভাইয়া। রাফিন কি বলতেছি, যে প্রথমে দুইটা মাইক্রোফোন যখন একসাথে ছিল তো তখন তো তাদের দোনোজনের ট্রেসটা সেম। নাও দ্যাট আমি একটা মাইক্রোফোনকে তার জায়গায় রেখে আরেকটা মাইক্রোফোনকে কি করতেছি, শিফট করতেছি। সো হোয়াট হ্যাপেন্স ওভার হিয়ার, তাদের যে সিনক্রোনাইজেশনটা, যে দুটোটা প্যাটার্ন যে সেম ছিল, এটা কি হয়ে গেছে, ডিসরাপ্ট হয়ে গেছে। দেন আমি যদি মাইক্রোফোনটাকে আরো সরাই, মনে করো আরো একটু এই সাইডে নিয়ে আসলাম, তো এখন আমার প্যাটার্নটা কেমন দেখবো? এখন আমি প্যাটার্নটা দেখবো এরকম। কেমন প্যাটার্ন, যে প্রথমে এরকম ক্রেস্ট, যে পরে এমন ট্রাফ, এমন টাইপের প্যাটার্ন। তো তাহলে তাদের মধ্যে কি হচ্ছে না, ট্রেস গুলা মিলতেছে না। তো ট্রেস মিলতেছে না, মিলতেছে না, মিলতেছে না, মিলতেছে না, দেন এক সময় এসে কিন্তু আবার মিলে যাবে। কখন? আমি যদি আমার মাইক্রোফোন টুটাকে এই পজিশনে নিয়ে আসি, আনিসা, আমি যদি আমার মাইক্রোফোন টুটাকে এই পজিশনে যেটা মার্ক করলাম এখানে যদি নিয়ে আসি, নাও হোয়াট হ্যাপেন্স, again the microphone 2 is receiving the wave at what, at the trough, তাই না? ইনিশিয়ালি দোনোজনে ট্রাফ পজিশনে ওয়েভটাকে রিসিভ করছিল। নাও মাইক্রোফোন ওয়ানটাকে তার আগের জায়গাতেই রেখে মাইক্রোফোন টুটাকে আমি কি করলাম, দূরে সরায়ে আরেকটা ট্রাফ পজিশনে নিয়ে আসছি। নাও হোয়াট উইল হ্যাপেন, এখন আবার দোনোজনের ট্রেস আমাদের কি হবে, মিলে যাবে না? ব্যাপারটা কি সবাই বুঝতে পারতেছো কি বললাম? হ্যাঁ ভাইয়া, বুঝছি। ওকে, সো এখন এই যে কি হইলো, প্রথমে দুইটা মাইক্রোফোন আমি একসাথে ধরে আছি, তখন তাদের ট্রেসার প্যাটার্ন হলো সেম। একটা মাইক্রোফোনকে তার জায়গায় রেখে আরেকটাকে মুভ করাইতেছে, তখন তাদের কি হয়ে গেল, সিনক্রোনাইজেশন অফ দ্য প্যাটার্নস নষ্ট হয়ে গেল। তো নষ্ট হয়ে গেছে, যত দূরে সরাইতেছে আরো নষ্ট হইতেছে, যত দূরে সরাইতেছে আরো নষ্ট হইতেছে। দেন এক্স্যাক্টলি যখন নাকি কি করলাম, এক্স্যাক্টলি যখন নাকি, সরি, এক্স্যাক্টলি যখন নাকি ওয়ান ওয়েভলেন্থ, তাই না? একটা ট্রাফ থেকে আরেকটা ট্রাফের ডিসটেন্স কত, কাবিও? একটা ট্রাফ থেকে আরেকটা ট্রাফের ডিসটেন্স ওয়ান ওয়েভলেন্থ না? তো তাহলে হ্যাঁ এক্স্যাক্টলি যখন নাকি আমরা কি করলাম, এক্স্যাক্টলি যখন নাকি আমরা ওয়ান ওয়েভলেন্থ দূরে সরাইলাম দুইটা মাইক্রোফোনকে, তখন আবার তাদের কি হয়ে গেছে, প্যাটার্ন গুলি মিলে গেছে না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানে থেকে এখন আমরা কি করতে পারবো, আমরা তো রুলারের মধ্যে রিডিং নিতে পারি, রাইট? তো তাহলে আমরা দেখব যে প্রথমে তো দুইটা একসাথে ছিল, তো তখন প্যাটার্ন সেম। তো একটা মাইক্রোফোনকে দূরে সরাইতে 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 কতটুকু দূরে নিলে, হ্যাঁ, সেকেন্ড মাইক্রোফোনটাকে তো দূরে সরাইতেছে, সো ইনিশিয়াল পজিশন থেকে কতটুকু দূরে নিলে আবার সিনক্রোনাইজেশনে ফেরত আসে, ওই জিনিসটা দেখলাম। তো তাহলে রুলারের থেকে এই ডিসটেন্স যেটা পাবো, এই ডিসটেন্সটা আমাদেরকে কি দিবে, ওয়েভলেন্থ অফ দা ওয়েভ দিবে না? জি ভাইয়া। সো তাহলে আমরা এখানে থেকে ওয়েভলেন্থটা বের করলাম, আর ফ্রিকোয়েন্সি তো আমরা সিগন্যাল জেনারেটরের থেকে আগে থেকেই জানি। সো ইউজিং দ্য ফর্মুলা v is equal to f lambda, what can we do, we can determine the speed of sound. এইটা হলো আমাদের মেইন প্রসিডিওরটা। এই বেসিক ব্যাপারটা কি সবার বোঝা গেছে? আমরা কাজটা কি করছি, দুইটা মাইক্রোফোন একসাথে ছিল, তাদের প্যাটার্ন সেম, এটা হওয়ারই কথা, এটা না বুঝার কিছু নাই। দেন একটা মাইক্রোফোনকে তার জায়গাতে রেখে আরেকটাকে একটু ডিসপ্লেস করলাম,
তখন তো তারা দুজন সেম প্যাটার্ন শো করবে না, এটা নরমাল ব্যাপার। সেম প্যাটার্ন শো করতেছে না করতেছে না করতেছে না করতেছে না, এক সময় এসে আবার সেম প্যাটার্ন দেখাবে। কখন? when the two microphones will be exactly one wavelength apart from each other, তখন। সো এই যে এক্স্যাক্টলি ওয়ান ওয়েভলেন্থ অ্যাপার্ট যখন নাকি হয়েছে, তো তার মানে আমরা সেকেন্ড মাইক্রোফোনটাকে যতটুকু ডিস্টেন্স মুভ করছি ততটুকু ডিস্টেন্সটা কি হবে? ওয়েভলেন্থ সমান ডিস্টেন্স। তো তাহলে ওখানে থেকে হোয়াট ক্যান উই ডু? উই ক্যান ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ অফ সাউন্ড। আর সিগন্যাল জেনারেটর থেকে আমরা কি করতে পারি? ফ্রিকোয়েন্সি জেনে নিতে পারি। তো ফ্রিকোয়েন্সি জানি, ওয়েভলেন্থ জানি, তো ইউজিং দ্য ফর্মুলা অফ স্পিড অফ আ ওয়েভ, যে v is equal to f lambda, কি করতে পারবো? উই ক্যান ডিটারমাইন দ্য স্পিড অফ সাউন্ড। প্রসেসটা কি সবার বোঝা গেছে? রাফিন, শৈলী? হ্যাঁ ভাইয়া। বুঝছি। ওকে, সো এরকমই একটা ব্যাপার আমাদের এখানের মধ্যে ডেসক্রাইব করছে। বইয়ের ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম হয়, বাট ইভেনচুয়ালি কাহিনীটা সেম। এই যে দুইটা মাইক্রোফোন ছিল, এই হলো সিগন্যাল জেনারেটর, এই হলো স্পিকার। তো স্কেলের এখানে কি করলাম? এই যে দুইটা মাইক্রোফোনের ইনপুট, এই যে দুইটা প্যাটার্ন দেখা যায়, দেখছো অসিলোস্কোপের মধ্যে? তো দুইটা প্যাটার্ন যখন নাকি একটার সাথে একটা মিলে যাবে, তো তখন আমরা বুঝবো যে তারা সিনক্রোনাইজেশনে আছে, ইদার একসাথে আছে, or one wavelength apart, or two wavelength apart, or three wavelength apart, বাট যেটাই হোক যখনই তারা সিনক্রোনাইজেশনে আছে মানে কি তাদের মধ্যে সেপারেশনটা আমাদের একটা সুন্দর সেপারেশন। তো ওই সেপারেশনের কনসেপ্টটা ইউজ করে আমরা কি করতে পারবো? উই ক্যান ডিটারমাইন দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভ। সো দেন ফাইনালি ইউজিং দ্য ফর্মুলা v is equal to f lambda আমরা কি করতে পারবো? উই ক্যান ডিটারমাইন দ্য স্পিড অফ সাউন্ড। ওকে, তো এই ব্যাপারটা নিয়ে আমরা যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দিব। সো এখন আজান দিচ্ছে, ঠিক আছে? আর ল্যাপটপের চার্জ অলরেডি 50% এর দিকে নেমে গেছে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা নামাজ ব্রেকটা নিয়ে নেই, তো ততক্ষণে যদি ইলেকট্রিসিটি চলে আসে আর ইন্টারনেট ভালো হয়ে যায়, দেন তাহলে আমরা ক্লাসটা রিজিউম করবো, অর এলস তোমাদেরকে এরকম একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে আনিসা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।